বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলা একসাথে পালিত হচ্ছে। আপনারা বেশি অবগত আছেন। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, সহকারে বিভিন্ন জেলা একসাথে বিভিন্ন জায়গায় এই মানববন্ধন একযোগে আপনার সবাই পালন করছে। সকলের কাছে দাবি জানাচ্ছি যে আপনি এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি ভুলের সিদ্ধান্ত নিতে শেষ রমজানকে কেন্দ্র করে আপনারা দয়া করে সাধারণ জনগণের উপকার বাড়াবেন। আমরা কয়েকবার দফায় দফায় এনডিআরে গিয়েছি এবং সেখানে তাদের সাথে আলোচনা করে এটা আমরা আলোচনার মাধ্যমে জিনিসটা সুরাহা করার চেষ্টা করেছি, কিন্তু ওনারা এই পর্যন্ত সাড়া দেয়নি। আমরা এখনো আশা করছি যে ওনারা 3 তারিখের পূর্বেই আমাদেরকে ডাকবেন এবং আমরা চাই না রমজানে আমরা এই ব্যবসা থেকে বিরত থাকছি। আমরা নিজেরা বিরত থাকা মানে 50 লক্ষ লোকের কর্মবিরতি হয়ে যাওয়ার কথা। এখানে এই শিল্পের সাথে অন্তত 50 লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে। তাই আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ করতে চাই যে আপনি সদয় দৃষ্টিতে বিষয়টা দেখবেন এবং এই কঠোর সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন প্রান্ত বর্ডার থেকে ল্যান্ডপোর্ট থেকে যেহেতু ল্যান্ডপোর্ট সি বিবৃতি যায় বিভিন্ন পার্শ্ববর্তী বর্ডার দিয়ে ইন্ডিয়ান মাল সব ঢুকছে। এতে করে সরকার একদিকে রাজস্ব হারাচ্ছে, ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। তাই আমি সব কর্তৃপক্ষকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো এই বিষয়টা যাতে সরকার অতি শীঘ্রই নজর দেয়। ধন্যবাদ। তাহলে আমরা স্বাভাবিক ব্যবসা পরিচালনা করতে পারবো। অন্যথায় 4 তারিখ থেকে আমরা আজকে একসাথে সারা বাংলাদেশের সব বড় ব্যবসায়ী রাস্তায় নিয়ে এসেছে একসাথে। একসাথে নিয়ে আসছে কারণ হচ্ছে আমাদের মধ্যে বিভিন্ন জেলা বিভিন্ন সম্বন্ধে অনেক কিছু আছে সেটা যেমন সরকার ব্যবস্থা বানাবে প্লাস ব্যবসায়ীরা ব্যবসা আনবে ভারতীয়রা রাতের বেলা দিনের বেলা পরিবহন বড়া দিয়ে সিলেটের বিভিন্ন বড়া দিয়ে অবৈধভাবে প্রতিদিন করতেছে সেটা আমরা বিভিন্ন মাঝে ইন্ডিয়ান তত্ত্ব করেছি চাই সিলেক্টেড অনেক ব্যবসা আছে অনেক মাল